ওম শান্তি 16/6/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইস 3/3/2000 মধুবন। আজকের হেডলাইন শুভ ভাব আর প্রেম ভাবকে ইমার্জ করে ক্রোধ মহাশত্রুর ওপর বিজয়ী হও। শুভ ভাব আর প্রেম ভাবকে ইমার্জ করে ক্রোধ মহাশত্রুর ওপর বিজয়ী হও। আজ বাপদাদা তার জন্মের সাথীদের সাথে সাথে সেবার সাথীদের দেখে খুশি হচ্ছে। আজ তোমাদের সবাইকে বাপদাদা অলৌকিক জন্ম, তাই বাবা বলছে আজকে সবাইকেই বাপদাদা অলৌকিক জন্মের সাথে জন্ম সাথীদের জন্মদিবসের খুশি হ্যাঁ। কিউ আমাদের কেন খুশি বাপদাদার অলৌকিক জন্ম, আবার তার সাথে জন্মসাথীদেরও জন্মদিবসের খুশি কেন? এই রকম নিয়ারা আর অতি পেয়ারা অলৌকিক জন্ম আর কারো হতে পারে না। এরকম কখনো শোনোনি যে বাবার জন্মদিনও যেই দিন আর বাচ্চাদেরও সেই দিনই জন্মদিবস। এই নিয়ারা আর পেয়ারা অলৌকিক হিরে তুল্য জন্ম আজকে তোমরা মানাচ্ছ। সাথে সাথে সবাই এই নেয়ারা আর পিয়ারাপনের স্মৃতিতেও আছো যে এই অলৌকিক জন্ম এই রকম বিচিত্র যে স্বয়ং ভগবান বাবা বাচ্চাদের জন্মদিন মানাচ্ছে। পরম আত্মা বাচ্চাদের শ্রেষ্ঠ আত্মাদের জন্মদিবস মানাচ্ছে। তো পরম আত্মা কী করছে? বাচ্চাদের জন্মদিবস মানাচ্ছে। এই রকম জন্মদিবস দুনিয়ায় कहने मात्र कई लोग कहते हैं कि हमको पैदा करने वाला भगवान है, परम आत्मा है। মানুষ তো এমনি বলে দেয় যে আমাদের জন্ম দিয়েছে ভগবানই, পরম আত্মা, কিন্তু না তারা জানে না সেই স্মৃতিতে থাকে। তোমরা সবাই অনুভবের সাথে বলো আমরা পরমাত্মবংশী, ব্রহ্মাবংশী। পরম আত্মা আমাদের জন্মদিবস মানাচ্ছে, আমরা পরমাত্মার জন্মদিবস মানাচ্ছি। তো পরমাত্মা আমাদের জন্মদিবস মানাচ্ছে, আমরা পরমাত্মার জন্মদিবস মানাচ্ছি। আজ সব তরফ থেকে মানে সব দিক থেকে এইখানে কেন পৌঁছেছ মধুবনে? মুবারক দেওয়ার জন্য আর মুবারক নেওয়ার জন্য। তো বাপদাদা বিশেষ তার জন্ম সাথীদের মুবারক দিচ্ছে, সেবা সাথীদেরও মুবারক দিচ্ছে। মুবারকের সাথে সাথে পরম প্রেমের মতি হিরে জহরতের দ্বারা বর্ষা করছে। প্রেমের মতি দেখেছো না? প্রেমের মতিকে জানো? ফুলের বর্ষা, সোনার বর্ষা এগুলো তো সবাই করে, কিন্তু বাপদাদা তোমাদের সবার উপর পরম প্রেম অলৌকিক স্নেহের মতির বর্ষা করছে। এক গুণ না, পদম 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 গুণ দিল থেকে মুবারক দিচ্ছে। তোমরা সবাইও দিল থেকে মুবারক দিচ্ছ। সেই মুবারক বাপদাদার কাছে পৌঁছে যাচ্ছে। তো আজ মানানোর আর মুবারকের দিন। মানানোর সময় কি করে? ব্যান্ড বাজায় না জন্মদিন মানানোর সময়? তো বাপদাদা সব বাচ্চাদের মনের খুশির ব্যান্ড বলো, বাজা গাজা বলো, সেগুলো শুনছে। ভক্তরা ডাকতে থাকে আর তোমরা বাচ্চারা বাবার ভালোবাসায় মিশে যাও। মিশতে পারো? এই সমা জানা হি সমান বানাতা হে। এই যে বাবার প্রেমে আমরা লবলীন হয়ে যাচ্ছি, এটাই সমান বানিয়ে দেয়, বাপ সমান। বাপদাদা বাচ্চাদের নিজের থেকে আলাদা করতে পারে না, বাচ্চারাও আলাদা হতে চায় না, কিন্তু কখনো কখনো মায়ার খেলায় অল্প কিনারা করে নেয়। বাপদাদা বলে আমি তোমাদের বাচ্চাদের সাহারা, কিন্তু বাচ্চারা নটখট হয় না, মায়া নটখট বানিয়ে দেয়। বাচ্চারা নটখট না, মায়া বানিয়ে দেয়। তো বাবা যে সাহারা, সেই সাহারা থেকে কিনারা করে নেয়। তাও বাপদাদা সাহারা হয়ে তার নিজের কাছে নিয়ে আসে বাচ্চাকে। বাপদাদা সব বাচ্চাদের জিজ্ঞেস করে
তোমরা প্রত্যেকে জীবনে কি চাও? ফরেনার্সরা দুটো কথাকে খুব পছন্দ করে। ডবল ফরেনার্সদের ফেভারিট দুটো শব্দ কি? কম্পেনিয়ন আর কোম্পানি। এই দুটোই পছন্দ। যদি পছন্দ হয় তো এক হাত ওঠাও। ভারতের বাচ্চাদের পছন্দ? কম্পেনিয়নও অবশ্যই দরকার আর কোম্পানিও দরকার। কোম্পানি বিনা থাকতে পারে না, আর কম্পেনিয়ন মানে সাথী বিনাও থাকতে পারে না। সাথ আর সাথী। তো তোমরা সবাই কি পেয়েছো? কম্পেনিয়ন সাথী পেয়েছো? বলো হাজি না নাজি? তো বাচ্চারা উত্তর দিচ্ছে হাজি, সাথী পেয়েছি। কোম্পানি মিলি হে মানে সাথ পেয়েছো? হাজি। তো এই রকম কোম্পানি আর এই রকম কম্পেনিয়ন সারা কল্পে পেয়েছো? সারা কল্পে কখনো পেয়েছো? কল্প আগে পেয়েছো? এই রকম কম্পেনিয়ন, এই রকম সাথী যে কখনো কিনারা করে না, যতই নটখট হয়ে যাও কিন্তু তাও সে সাহারাই হয়। আর যে তোমাদের যে দিলের প্রাপ্তি, সেই সর্বপ্রাপ্তি পূর্ণ করে। কোনো অপ্রাপ্তি আছে? সবার দিল বলে নাকি মর্যাদাপূর্বক হ্যাঁ হ্যাঁ করছো? তো বাবা বলছে তোমরা মন থেকে বলছো না বলতে হয় তাই? গাও তো না, পানা থাবো পা লিয়া, নাকি এখনো পাওয়া বাকি আছে? পেয়ে গেছো? এখন পাওয়ার কিচ্ছু নেই, নাকি অল্প অল্প আশা থেকে গেছে? সব আশা পুরো হয়ে গেছে নাকি এখনো কিছু আছে? বাপদাদা বলছে আছে এখনো আশা। বাবাকে প্রত্যক্ষ করার আশা রয়ে গেছে। এটা বাচ্চারা উত্তর দিচ্ছে। তো এটা তো বাবার আশা যে সব বাচ্চাকে মালুম পড় যায়। বাবার আশা কি? যেন সব বাচ্চারা জেনে যায় যে বাবা এসেছে। বাপ আয়া আর কই রহে যায়, যে বাবা এসেছে পরমধাম থেকে, আর সেটা কেউ জানুক না। হ্যাঁ, এটা তো বাবারও ভালো লাগবে না, না? তো বাপদাদার বিশেষ আশা এটাই যে সবাই কম করে এইটুকু জানুক তো যে আমাদের সদাকালের বাবা এসেছে। কিন্তু বাচ্চাদের হদের আরও আশা পুরোই হয়ে গেই। বাবা বলছে এই আশাটা তো বাবার আছে, কিন্তু বাচ্চাদের কোনো আশা আছে যেটা পুরো হয়নি? প্রেম কি আশায় হে, প্রেমের আশা আছে। প্রত্যেকে চায় যে স্টেজে আসি, এই আশা আছে। এখন তো বাবা নিজে সবার কাছে আসছে, ये भी আশা পুরি হয়ে গই। প্রত্যেকে চায় বাবা মিলনে বাবার সামনে যেতে। তো বাবা নিজে সবার কাছে আসছে সেই সময়। তো এই আশাও পুরো হয়ে গেছে। সন্তুষ্ট আত্মা তোমরা, মুবারক, কারণ সব বাচ্চারা সমাজদার। তোমরা বোঝো যেই রকম সময় সেই রকম স্বরূপ বানাতেই হবে। তাই বাপদাদাও ড্রামার বন্ধনে তো আছে না। তো সব বাচ্চারা প্রত্যেক সময় অনুসারে সন্তুষ্ট আর সদা সন্তুষ্ট মনে হয়ে চমকাতে থাকো। কেন? তোমরা নিজেরাই বলো পানা থা वो পা লিয়া। এটা ব্রহ্মা বাবার আদির বোল, আদি অনুভবের বোল। তো যে ব্রহ্মা বাবার বোল যেটা, সেটাই তো সব ব্রাহ্মণের বোল না, বাণী। তো বাপদাদা সব বাচ্চাদের এটাই রিভাইজ করাচ্ছে যে সদা বাবার কোম্পানি, সাথে থাকো। বাবা সর্বসম্বন্ধের অনুভব করিয়েছে। বলো না বাবাই সর্বসম্বন্ধী। যখন সর্বসম্বন্ধী বাবা, তো যেরকম সময় সেই রকম সম্বন্ধকে কার্যে কেন লাগাও না? আর এইটাই সর্বসম্বন্ধের সময় প্রতি সময় অনুভব করো। যদি তোমরা সময় যখন যেরকম সেরকম বাবার সম্বন্ধ অনুভব করো, তো কম্পেনিয়ানও হবে, কোম্পানিও হবে। আর কোনো সাথীর দিকে মন আর বুদ্ধি যেতেই পারবে না। বাপদাদা অফার করছে, যখন সর্বসম্বন্ধ অফার করছে, তো সর্বসম্বন্ধের সুখ নাও। তো বাপদাদা কি অফার করছে? যখন সর্বসম্বন্ধ বাবা নিজে অফার করছে, তাহলে তুমি সেই সর্বসম্বন্ধ বাবার সাথে করে সেই সুখটা নাও। সম্বন্ধকে কার্যে লাগাও।
বাপ দাদা যখন দেখে কোনো কোনো বাচ্চা কোনো কোনো সময় নিজেকে একা বা অল্প নিরস অনুভব করে, তো বাপ দাদার করুণা হয় যে এই রকম শ্রেষ্ঠ কোম্পানি থাকতেও কোম্পানিকে কার্যে কেন লাগাচ্ছে না বাচ্চা। তখন কি বলে, হোয়াই হোয়াই, কিউ, কেন। বাপ দাদা বলে হোয়াই বলো না, যখন এই শব্দ আসবে হোয়াই, হোয়াই হলো নেগেটিভ আর পজিটিভ হলো ফ্লাই, উড়না, ওড়া। তো হোয়াই হোয়াই কभी नहीं करना, কেন কেন করো না, ফ্লাই याद रखो, উড়তে হবে। বাবাকে সাথী বানিয়ে ফ্লাই করো, ওড়ো, তো খুব মজা আসবে। বাবার কোম্পানি আর বাবার কম্পেনিয়ান দুটো রূপে সারা দিনে কার্যে লাগাও দুটো রূপকে। এই রকম কম্পেনিয়ান আর পাবে? বাপ দাদা এতটাও বলে, যদি তুমি দিমাগ দিয়ে দিমাগ থেকেও ক্লান্ত হয়ে যাও বা শরীর থেকেও, দুটো দিকেই ক্লান্ত হয়ে যাও, তন মন দুটোই, তাও কম্পেনিয়ান তোমার দুই প্রকারের মালিশ করার জন্য তৈরি আছে। মনোরঞ্জন করানোর জন্য বাবা এবার রেডি। তাহলে আর হদের মনোরঞ্জনের দরকারই হবে না। এই রকম ইউজ করতে পারো নাকি ভাবো বড় থেকে বড় বাবা, টিচার, সদ্গুরু, কিন্তু সর্বসম্বন্ধ আছে কি? বুঝেছো ডবল বিদেশিরা? তো বাবা বলছে তুমি বাবার সাথে সর্বসম্বন্ধ করো, যখন তোমার ক্লান্তি হবে তখন বাবা মালিশ করার জন্য তৈরি। তাহলে এরকম বাবাকে কখনো বিভিন্ন রূপে তুমি সম্বন্ধে ইউজ করো, নাকি শুধু ভাবছো না বাবা বাবা টিচার সদ্গুরু এই রূপটাই আছে। আচ্ছা, সবাই বার্থডে মানাতে এসেছো, মানাতে হবে না? আচ্ছা, যখন বার্থডে মানাও তো যার বার্থডে মানাও তাকে গিফট দাও কি দাও না? তো বাচ্চারা উত্তর দিচ্ছে দিই। তো আজ তোমরা সবাই বাবার বার্থডে মানাতে এসেছো, নাম তো শিবরাত্রি, তো বাবার খাস মানাতে এসেছো, জন্মদিন মানাতে এসেছো না? তো বার্থডের জন্য আজকে কি গিফট দেবে? নাকি শুধু মোমবাতি জ্বালাবে, কেক কাটবে, এটাই মানাবে? আজ কি গিফট দেবে নাকি কাল দেবে? চাহে ছোট দাও চাহে মোটা দাও, কিন্তু গিফট তো দিবে না। তো কি দিয়েছো ভাবছো? আচ্ছা দেনি হে, আচ্ছা এখন দেবে, দেওয়ার জন্য তৈরি আছো? তো যেটা বাপ দাদা বলবে সেটা দেবে নাকি তুমি নিজের ইচ্ছা অনুসারে দেবে? কি করবে? বাপ দাদা যেটা বলবে সেটা দেবে না নিজের ইচ্ছায় দেবে? তো বাচ্চারা উত্তর দিচ্ছে বাপ দাদা যেটা বলবে। তো বাবা বলছে দেখো হিম্মত রাখতে হবে একটু, হিম্মত আছে? মধুবান বলে হিম্মত আছে? ডবল ফরেনার্সদের মধ্যে হিম্মত আছে? হাত তো খুব ভালো ওঠাচ্ছ। আচ্ছা, শক্তিদের মধ্যে পাণ্ডবদের মধ্যে হিম্মত আছে? ভারতবাসীদের মধ্যে হিম্মত আছে? তো সবাই হাত তুলছে, তো খুব ভালো। তো বাবার মুবারক পেয়ে গেলে। আচ্ছা, এবার বাবা শোনাবে কি গিফট চাই বাবার। তখন এটা শুনে বলবে না তো যে আমাকে তো ভাবতে হবে, গা গা নেহি করনা, হ্যাঁ করবো করবো ভেবো না। একটা কথা বাপ দাদা মেজরিটি বাচ্চার মধ্যে দেখছে, মাইনরিটি না মেজরিটি, বেশিরভাগ বাচ্চার মধ্যে কি দেখছে, যখন কোনো সার্কামস্ট্যান্স মানে পরিস্থিতি সামনে আসে তো মেজরিটি বাচ্চার মধ্যে 1, 2, 3 নম্বরে ক্রোধের অংশ না চাইতেও ইমার্জ হয়ে যায়। কারো মধ্যে মহান ক্রোধের রূপে থাকে হয়ে ইমার্জ হয়, কারো মধ্যে জোশের রূপে হয়, কারো মধ্যে 3য় নম্বর চিড়চিড়াপন রূপে হয়। তো চিড়চিড়াপন বোঝো, সেটাও ক্রোধেরই অংশ, হালকা। 3য় নাম্বার না, তাই সেটা হালকা। কোনটা? চিড়চিড়াপন, ক্রোধের 3য় নাম্বার। প্রথমে জোরসে হয় ক্রোধ, দ্বিতীয় তার থেকে একটু অল্প, তারপরে ভাষা তো আজকাল সবার রয়্যাল হয়ে গেছে। তো রয়্যাল রূপে কি বলে, পরিস্থিতি এরকম ছিল না, কথাই এরকম ছিল, জোশ তো আসবেই।
তো আজ বাপ দাদা সবার কাছ থেকে এই গিফট নিতে চায় যে ক্রোধ তো ছাড়ো, কিন্তু ক্রোধের অংশ মাত্রও যেন না থাকে। কেন? কারণ ক্রোধে এসে ডিসসার্ভিস করে। কারণ ক্রোধ হয় দুজনের মধ্যে, একা হয় না, দুজনের মধ্যে হয়, তাই সেটা দেখা যায়। চাহে মনসার মধ্যেও কারো প্রতি ঘৃণাভাবের অংশও যদি থাকে, তো মনের মধ্যেও সে আত্মার প্রতি জোশ নিশ্চয়ই থাকে। তো বাপ দাদা এই ডিসসার্ভিসের কারণটা বাবার ভালো লাগে না। তো ক্রোধের ভাব অংশ মাত্রও যেন উৎপন্ন না হয়। যেরকম ব্রহ্মচর্যের উপর অ্যাটেনশন দাও, সেই রকম কাম মহাশত্রু, ক্রোধ মহাশত্রু গাওয়া হয়। শুভ ভাব, প্রেম ভাব সেটা ইমার্জ থাকে না, তখন মুড অফ করে দাও, সেই আত্মার থেকে কিনারা করো। সামনে আসবে না বা তার সাথে কথা বলবে না, তার কথাকে ঠুকরাবে, আগে তাকে উন্নতি করতে দেবে না। এগুলো সব বাইরের মানুষও বুঝতে পারে, তখন ভালে বলে দেয় আজ এর শরীরটা ভালো না, বাকি কিছু না। তো কি জন্মদিবসে এই গিফট দিতে পারো বাবাকে? যে ভাবো চেষ্টা করব সে হাত ওঠাও। তো গিফট দেওয়ার জন্য ভাববে, কোশিশ করেंगे, তারা হাত ওঠাও। সচ্চি দিল पर भी সাহেব রাজি হতা है, যার দিল সচ্চা তার উপর সাহেবও রাজি হয়। তো অনেক ভাই বোন দাঁড়ালো, ধীরে ধীরে উঠছে। তো বাবা বলছে সত্যি কথা বলার জন্য মোবারক। আচ্ছা, যারা বললো কোশিশ করব, চেষ্টা করব, ঠিক আছে, চেষ্টা ভালো করো, কিন্তু চেষ্টার জন্য কতটা সময় চাই? 1 মাস চাই না 6 মাস চাই না কত? छोड़ेंगे তো ছাড়বে ক্রোধ, নাকি ছাড়ার লক্ষণই নেই? যারা বলছে চেষ্টা করব তারা আবার ওঠো। যে ভাবে যে আমি 2-3 মাসে চেষ্টা করে তারপরে ছাড়বো, সে বসে যাও। আর যেভাবে 6 মাস চাই, যদি 6 মাস পুরো লাগে তাও কম করতে হবে, এই কথাটাকে ছেড়ো না, কারণ এটা খুব দরকার। কারণ ক্রোধের দ্বারা ডিসসার্ভিস দেখা যায়। মুখ দিয়ে না বলো, কিন্তু তোমার চেহারাটা তো বলে। তাই যে হিম্মত রেখেছে তার উপর বাপ দাদা জ্ঞান, প্রেম, সুখ, শান্তির মতির বর্ষা করছে। আচ্ছা, বাপ দাদা রিটার্ন সওগাতে এটা বিশেষ সবাইকে বরদান দিচ্ছে। যদি গলতি করে, ভুল করেও, না চাইতেও কখনো ক্রোধ চলেও আসে, তো শুধু দিল থেকে বলো মিঠা বাবা। তো বাবার এক্সট্রা মদত যে হিম্মত করবে সে অবশ্যই পাবে। মিঠা বাবা বলা, শুধু বাবা না, মিঠা বাবা, তো মদত পাবে, নিশ্চয়ই পাবে, কারণ লক্ষ্য রেখেছো না। তো লক্ষ্যর দ্বারাই তো লক্ষণ আসবে। মধুবন বলে হাত ওঠাও। আচ্ছা, করতেই তো হবে না। হাজি মোবারক, খুব ভালো। আজ খাস মধুবন বালদের বাবা টলি দেবে। মেহনত অনেক করো, ক্রোধের জন্য দেবেন না, মেহনতের জন্য দেবে। তো সবাই ভাবছে হাত উঠিয়েছে তাই টলি দিচ্ছে। মেহনত খুব ভালো করছো, সবাইকে সেবার দ্বারা সন্তুষ্ট করা, এটা তো মধুবনের এক্সাম্পল। তাই আজ মুখ মিঠা করাবে। তোমরা সবাই এদের মুখ মিঠা দেখে মিঠা মুখ করে নিও, খুশি হবে না? এটাও একটা ব্রাহ্মণ পরিবারের কালচার। তোমরা আজকাল কালচার অফ পিসের প্রোগ্রাম বানাচ্ছ না? তো এটাও ফার্স্ট নাম্বারের কালচার, ব্রাহ্মণ কুলের সভ্যতা। বাপদাদা দেখেছে এই দাদি যখন সওগাত দেয় না, তার মধ্যে একটা বড়ি কা থেলা হতা है, তার মধ্যে একটা থেলা থাকে, তার মধ্যে কি লেখা থাকে? কম বলো, ধীরে বলো, মিঠা বলো। তো आज बाप दादा यही सौगात दिच्छे, बोरी वाला थैला नहीं देते, वरदान में ये शब्द देते हैं। तो बाबा थैला दिच्छे ना, बाबा बरदानই দিচ্ছে এই শব্দের। প্রত্যেক ব্রাহ্মণের চেহারায় আর চলনে ব্রাহ্মণ কালচার যেন প্রত্যক্ষ হয়। প্রোগ্রাম তো বানাবে, ভাষণও করবে, কিন্তু প্রথমে নিজের মধ্যে এই সভ্যতা দরকার। প্রত্যেক ব্রাহ্মণ মুস্কুরাতা হওয়া যেন হয়, হাসছে, আনন্দে আছে,
এইরকমভাবে যেন সবার সম্পর্কে আসে। কাউকে কি থেকে কি, कोई से कैसा नहीं, कोई से कैसा, कोई से कैसा नहीं। তো বাবা বলছে এক একজন ব্রাহ্মণের থেকে হ্যাঁ এক এক রকমের সম্পর্ক যেন না থাকে। বাবা বলছে সদা যেন মুস্কুরাতা হুয়া, কাউকে দেখে নিজের কালচার ছেড়ো না, আর পাস্টের কথাকে ভুলে যাও। নতুন সংস্কার সভ্যতা জীবনে দেখাও, নতুন সংস্কার সভ্যতা জীবনে দেখাও। এখন দেখাতে হবে, ঠিক আছে না? তো সবাই বলছে হ্যাঁ জি। তো এটা খুব ভালো, ডবল ফরেনার্স মেজরিটি হাজি করছে, এটা খুব ভালো। ভালো, ভারতবাসীদের তো একটা মর্যাদা আছেই, হাজি করা। শুধু মায়াকে নাজি করো, ব্যাস, অন্য আত্মাদেরও হাজি হাজি করতে থাকো, মায়াকে নাজি নাজি করো। আচ্ছা, সবাই জন্মদিবস মানিয়েছো? তো মানিয়েছো, গিফট দিয়েছো, আবার গিফট নিয়েছো। আচ্ছা, তোমাদের সাথে সাথে আরও জায়গায় সভা লেগে গেছে, কোথাও ছোট সভা, কোথাও বড় সভা। সবাই শুনছে, সবাই দেখছে। তাদের কাছেও বাপদাদা এটাই বলে যে আজকের দিনে তোমরা সবার সওগাত দিয়েছো না দাওনি? সবাই বলছে হ্যাঁ জি বাবা। ভালো, দূরে বসেও যেরকম সামনেই শুনছো। কারণ সায়েন্সের যে এত মেহনত করছে সায়েন্টিস্টরা, তো মেহনত তো অনেক করে, তো সব থেকে বেশি ফায়দা ব্রাহ্মণদের হওয়া উচিত। তাই যখন থেকে সঙ্গম যুগ আরম্ভ হয়েছে তখন থেকেই এই সায়েন্সের সাধনও আরও উন্নতি হচ্ছে। সত্য যুগে তো দেবতা রূপে এই সায়েন্সই তোমাদের সেবা করবে, কিন্তু সঙ্গম যুগেও সায়েন্সের সাধন তোমরা ব্রাহ্মণরা পাচ্ছ। আর সেবাতেও, প্রত্যক্ষতা করতেও এই সায়েন্সের সাধন বিশাল রূপে সহযোগী হবে। তাই সায়েন্সের নিমিত্ত যে বাচ্চাদেরও বাপদাদা মেহনতের মুবারক দিচ্ছে, তারা কত মেহনত করেছে। বাকি বাপদাদা দেখছে মধুবনেও দেশ বিদেশ থেকে অনেক শোভনিক কার্ড পত্র আর অনেকের দ্বারা ইয়াদ পিয়ারের মেসেজ এসেছে। বাপদাদা তাদেরও বিশেষ ইয়াদ পিয়ার আর জন্মদিবসের পদম 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 গুণা মুবারক দিচ্ছে। সব বাচ্চারা বাপদাদা নয়নের সামনে আসছে। তোমরাও শুধু কার্ড দেখো, কিন্তু বাপদাদা বাচ্চাদেরও নয়নে দেখছে। বাপদাদা বাচ্চাদের নয়ন দ্বারাই দেখছে। খুব স্নেহ সে ভেজতে হে, তো খুব স্নেহ সহকারে বাচ্চারা কার্ড পাঠায়, আর সেই স্নেহ দিয়েই বাপদাদা স্বীকার করে। অনেকে কার্ডে নিজের অবস্থাও লেখে, তো বাপদাদা বলে ওড়ো আর ওড়াতে থাকো, যত উড়বে তত সব কথা নিচে চলে যাবে, নিচেই থেকে যাবে সব কথা, আর তুমি সদা উঁচু থেকে উঁচু বাবার সাথে উঁচু উড়বে। সেকেন্ডে স্টপ আর স্টক, শক্তি দিয়ে স্টক গুণেকে ইমার্জ করো, তাহলে সেকেন্ডে ফুল স্টপ হও আর शक्ति स्टॉक गुण के इमर्ज करो। चारों ओर के सर्वश्रेष्ठ ब्राह्मण आत्माएं, सदा बाप के कंपनी में रहने वाले, बाप को कंपेनियन बनाने वाले स्नेही आत्माएं, सदा बाप के गुणों के सागर में समाने वाले समान बाप दादा के श्रेष्ठ आत्माएं, सदा सेकंड में बिंदी लगाने वाले मास्टर सिंधु स्वरूप आत्मा को बाप दादा का याद प्यार और बहुत बहुत मुबारक, मुबारक हो, मुबारक हो। तो नमस्ते तो बाप दादा प्रत्येक समय प्रत्येक बाच्चाकेই করতে থাকে, তাই আজকেও নমস্তে। বরদান, পবিত্রতার শক্তিশালী দৃষ্টিবৃত্তি দ্বারা সর্বপ্রাপ্তি যে করায় সেই দুঃখর্তা সুখকর্তা ভব। পবিত্রতার শক্তিশালী দৃষ্টিবৃত্তি দ্বারা সর্বপ্রাপ্তি যে করায় সেই দুঃখর্তা সুখকর্তা ভব। সায়েন্সের ওষুধে অল্পকালের শক্তি আছে, যেটা দুঃখ কষ্টকে সমাপ্ত করে দেয়, কিন্তু পবিত্রতার শক্তি অর্থাৎ সাইলেন্সের শক্তিতে তো দুয়ার শক্তি আছে। তো সায়েন্সের ওষুধে অল্পকালের শক্তি আছে যেটা দুঃখ কষ্ট দূর করে, কিন্তু পবিত্রতার শক্তি অর্থাৎ সাইলেন্সের শক্তিতে দুয়ার শক্তি আছে। এই পবিত্রতার শক্তিশালী দৃষ্টি বা বৃত্তি
সদাকালের জন্য যে প্রাপ্তি করায়, তাদের জড়চিত্রের সামনে ও দয়ালু দয়া করো বলে দয়া বা দুয়া চায় ভক্তরা। তাহলে পবিত্রতা, শক্তিশালী দৃষ্টি বা বৃত্তি সদাকালের জন্য আমরা কি করছি? নিজের ইষ্ট মূর্তি দ্বারা, পূজ্য মূর্তির দ্বারা, পূজ্য স্বরূপের দ্বারা আমরা কি করছি? সব ভক্তকে দয়া করছি, কারণ তারা বলছে হে দয়ালু দয়া করো, দুয়া চায়। তো যখন চৈতন্যে এরকম মাস্টার দুঃখকর্তা সুখকর্তা হয়ে যাবে, তবেই তো ভক্তিতে পূজা হবে। তো যখন আমরা চৈতন্যে মাস্টার দুঃখকর্তা সুখকর্তা হয়ে সবাইকে করুণা করব, তবেই তো ভক্তিতে আমাদের পুজো হবে। স্লোগান: সময়ের সমীপতার প্রমাণ, সত্যিকারের তপস্যা বা সাধনা, এটাই হলো বেহদের বৈরাগ্য। তো সময়কে দেখে এখন আমাদের সত্যিকারের তপস্যা বা সাধনা করতে হবে, যে সময় খুব নিকটে, তার সেই অনুসারে সত্যিকারের তপস্যা বা সাধনা, এটাই হলো বেহদের বৈরাগ্য। প্রশ্ন সূচনা: আজ মাসের তৃতীয় রবিবার, অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সব ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ নিজের মাস্টার দাতা স্বরূপে স্থিত হও। সর্ব আত্মাদের মনসা দ্বারা সর্বশক্তির দান দাও, বরদান দাও, ভরপুরতার অনুভব করাও। আচ্ছা, ওম শান্তি।